আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে ব্রিগেডে মীনাক্ষী মুখার্জির জনসভা। আর সেই জনসভায় যোগদান দেওয়ার জন্য রাতের অন্ধকার থাকতে থাকতে নৌকায় করে পাড়ি দিলেন সুন্দরবন এলাকার বামপন্থীরা। তারা নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় 120 কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দেবেন। কার্যত রাজ্য জুড়ে তৃণমূলের যে সন্ত্রাস, বসিরহাটের সরবেরিয়ার শাহজাহান শেখের যে দুর্নীতি, সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কী বার্তা দেন মীনাক্ষী মুখার্জি সহ বাম ফ্রন্টের নেতৃত্ব, সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী বুথ স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করতে যাচ্ছে সুন্দরবন এলাকার বামপন্থীরা। নির্বাচিত হয়ে সভাপতি ছিলাম হেমনগঞ্জ পঞ্চায়েত সমিতির। এখন যাচ্ছি যৌবনের ডাকে ব্রিগেডে। 7ই জানুয়ারি আজকে ব্রিগেড, এই মহা ব্রিগেডে আজকে শুধু দেখবে জিরো পাওয়া একটা দল কি করে ব্রিগেড ভরাতে পারে, সেটা তৃণমূল বিজেপি আজকে ভালো মতোই বুঝতে পারে। অত্যাচারের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ জানাতে যাচ্ছি। ব্রিগেডের মিটিংয়ে হচ্ছে মীনাক্ষী মুখার্জি ডাকে আমাদের এই যে ইদানিং এই সন্দেশখালী যে ঘটনাটা ঘটে গেল, তাই আমরা কঠোর শাস্তি চাই। এর বিরুদ্ধে আমরা যাচ্ছি। এদের যে অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না। এর বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ কেউ মেনে নিতে পারছে না এদের অন্যায় অত্যাচার দিনের পর দিন। যে এদের লিলি রায় বিরুদ্ধে যাচ্ছি, টিএমসির বিরুদ্ধে যাচ্ছি। অন্যায় অত্যাচার সহ্য করতে, সন্ত্রাস সহ্য করতে পারছি না বলে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ব্রিগেডে। কি মিটিং? সিপিআই মিটিং। কি নাম আপনার? পরমিলা সর্দার। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনটাকে ব্রিগেডের মিটিংয়ে যাচ্ছি। কেন? আমরা এই অন্যায় টিএমসির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আজকে বিজেপি টিএমসি যে অন্যায় অত্যাচার করে চলেছে, কেন্দ্রে একটা বর্বর সরকার এবং পশ্চিমবাংলা যে একটা ব্যক্তিগত সরকার চালাচ্ছে, তার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করার জন্য আজকে আমাদের যুব ফেডারেশনের তরফ থেকে যে আজকে ব্রিগেডে জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় আমরা সবাই যাচ্ছি যুব তরফ থেকে, ছাত্র যুব সব মিলিয়ে। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ গায়েন। যাচ্ছে আজকে ব্রিগেড ময়দানে 7ই জানুয়ারি, যে এই তৃণমূলের অপশাসন এবং যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ, তাই আমরা সুন্দরবন থেকে বেরিয়েছি। কিসের জন্য আমাদের এই প্রতিবাদ 14 হলো জেল ভরো বিভিন্ন কর্মসূচি। এবার এর প্রতিবাদ আমরা করতে চাই এবং পরবর্তীতে যাতে এই অপশাসন থেকে আমরা মুক্তি পাই, সেই জন্য আমরা ব্রিগেড ময়দানে আজকে আমাদের বড় সমাবেশ হবে। সেখানে এই বিস্তারিত ব্যাপারে আলোচনা হবে, এই জন্য আমরা সবাই যাচ্ছি। কোথা থেকে? সুন্দরবন থেকে। কি নাম আপনার? পরিচয় গায়েন। কোন দায়িত্ব আছেন? ডিআইএফআই জেলা কমিটির সদস্য। যোগেশগঞ্জ, কালীতলা, সাহেবখালী, গোবিন্দঘাট এলাকার ছাত্র যুব বামপন্থী কর্মীরা আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে 7ই জানুয়ারি, 3রা নভেম্বর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল। তার 50 দিনে প্রায় 2110 কিলোমিটার পথ 22টা জেলা জুড়ে অতিক্রম করে আজকে তার সমাপ্তি। আমাদের দাবি, গোটা রাজ্য জুড়ে তৃণমূল তার যে দৌরাত্ম্য এবং চুরি এবং তার ধরা পড়ছে একে একে। একজন তিহার জেলে আছে গোটা রাজ্য জুড়ে। গত পরশু দিনই আমরা খবর পেয়েছি সন্দেশখালীতে শাহজাহান শেখ, তিনি এখন পালিয়ে আছেন। শাহজাহান শেখের দুর্নীতি গোটা রাজ্য জুড়ে টিভির পর্দার সামনে আমরা দেখতে পাচ্ছি। ইডি সিবিআইয়ের ওপর আক্রমণ করেছে। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র ধ্বংস। এর বিরুদ্ধে মানুষের যে জাগরণ, সেই জাগরণের আজকে একটা প্রতিফলন ঘটবে 7ই জানুয়ারি ব্রিগেডের ময়দানে। অতএব আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।